হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শীতের সকাল এত ঠান্ডা লাগতাছিল, মনে চেয়েছিল না যে উঠে রান্না করি। কি আর করার, গ্যাস তো থাকবে না, চলে যাবে। তাই উঠে রান্না করতেছিলাম। এখানে সিম কেটে নিলাম, নতুন আলু দিয়ে সিম দিয়ে রান্না করব পোয়া মাছ। আলু সিম কেটে নিলাম, এখন পেঁয়াজ কুচিয়ে নেব। আর ফুলকপি ভাজা করব। আপনাদের ভাইয়া আবার ফুলকপি ভাজাটা সে খুবই পছন্দ করে। এটা তার একটা প্রিয় খাবার। এটা দিলে আর কিছু লাগে না তার। এখন আমি মাছ ভেজে নেব। আমরা মানুষ দুজন, তাই 4 মাছ নিয়ে নিচ্ছি। দুপুরে খাবো আর রাত্রে 2 বেলার জন্য রান্না করছি। মাছগুলো উল্টিয়ে দিলাম। মাছ ভাজা শেষ, এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। হালকা ভাজার পর একটু পানি দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো। এখানে হলুদ গুঁড়ো দেবো এখন পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচের তরকারি খাওয়াটা আমাদের জন্য উত্তম। আশা করি আপনারা খাবেন। শুকনো মরিচের ঝালটা বেশি একটা ভালো না, তাও তো আমরা খাই কিসের জন্য? একটু কালারের জন্য। এখানে আবার হালকা একটু শুকনো মরিচও দিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সিম আলুটা দিয়ে দিব। এই নতুন আলু আর সিম দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে তরকারি, বিশেষ করে শুটকি দিয়ে পাতুরি করলে, কাচকি শুটকি দিয়ে। আরেকদিন আপনাদের রান্না করে দেখাবো। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি কি পছন্দ করেন আইটেম, আমাকে বলবেন। আমি যতটুকু চেষ্টা পারবো আপনাদের সাথে শেয়ার করব রান্না। ওখানে ঝোল দিয়ে দিলাম, সেটা তো আপনারা দেখলেনই। এখন মাছটি দিয়ে দিছি। তখন একটু বলক আসলে তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। 10 মিনিট হলে তখন নামিয়ে ফেলে। এখানে খেসারি ডাল বাগার দিয়ে দিয়েছি। খেসারি ডালে ভর্তা খাবে আপনাদের ভাইয়া, বোম্বাই মরিচ দিয়ে এটা ভর্তা করছি। এখন উপরে একটু ধনিয়া পাতা বিছিয়ে দিব, হালকা ঢেকে দেবেন।